রনি ভাই, খুব মনোযোগ দিয়ে ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিংটা হচ্ছে পুলিশের চাকরির সবচেয়ে বড় পরীক্ষা। আপনার দোয়া দরা ভাই, রবির দিকে খেয়াল রাখবেন। অফকোর্স, কারণ তোতা ছাড়া মনের গতি নেই। ভাই, এই না তোর টাকা, রবি তোমার চেইন। থ্যাংক ইউ দুলা ভাই। আমরা জানতাম দুলা ভাই আমাদের সাথে দুষ্টুমি করেছে। চলো চলো চলো, আর দেরি করা যাবে না, অনেক দেরি হয়ে গেছে। মামা, আমি যেতে পারছি না বলে দুঃখিত। আমাকে এক্ষুনি আবার অফিসে যেতে হবে। জুলি, রনিকে বাস স্ট্যান্ডে বিদায় দিয়ে ফেরার পথে সম্পর্কে নিয়ে সোজা বাসায় চলে এসো। আচ্ছা স্যার, বেস্ট অফ লাক। ভাবি, ভাবি, স্বামী মান নেই ভাইজান, স্বামী মান নেই। স্বামী আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে, চলে গেছে। নেশা করে স্বামী মারা গেছে, এরকম একটা নয়, হাজার হাজার ছেলে নেশা করে প্রতিদিন মরে যাচ্ছে। হাজার হাজার বাবা মায়ের বুক খালি হচ্ছে, অথচ নেই কোনো প্রতিবাদ, নেই কোনো প্রতিকার। নেশা নেশা শেষ হয়ে গেল দেশটা, কে বাঁচাবে যুব সমাজকে? কেউ বাঁচবে না। শুধু নেশা নয়, ভেজাল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, নকল ঔষধ সব এখন ছড়িয়ে আছে সারা দেশে। এর হাত থেকে কারো মুক্তি নেই। আর শামীম গেছে, কাল যাবে আমার ভাই, যেতে থাকবে, কেউ রক্ষা পাবে না, কেউ না। কি হয়েছে স্যার, এত হাওয়া কে? এই নেশার আড্ডার মালিককে। কেন আমি এই লোন নজরানা? টাকা দিয়ে পুলিশকে কিনতে চাস, পুলিশকে কিনতে চাস। জানি না স্যার, জানি না, আমি জানি না। বল বল হারামজাদা, তোদের আসল নেশার আড্ডার ঠিকানা বল, বল বল। আর আপনার ফোন বলুন আমি নেই। হাসপাতাল থেকে ভাবি। হ্যালো, কি বলে? সম্পা হাসপাতালে? ঠিক আছে, আমি এখনই আসছি। ইঞ্জেকশন আপনি এনেছেন? এটা তো নকল ইঞ্জেকশন। নকল ইঞ্জেকশন? হ্যাঁ, এই নকল ইঞ্জেকশনের কারণে আপনার মেয়ের কথা বন্ধ হয়ে গেছে। দোকানে নকল ওষুধ আসে কোথা থেকে বল? আমি জানি না, আমি জানি না স্যার। বল কোথা থেকে তোরা নকল ওষুধ পাস? জানি না, জানি না। স্টপ রাজু, এ কি করছো? দেশের শত্রুদের সাহায্য করছি স্যার। রাজু, তুমি মানুষ খুন করতে পারো না।
ওরা মানুষ না স্যার, ওরা জানোয়ার। আর জানোয়ার মারলে কোনো অন্যায় হয় না স্যার। এসব নরপিশাচের দল হাজার হাজার মায়ের বুক খালি করছে। এরাই আমাদের সোনার বাংলাদেশে অশান্তির আগুন জ্বালাচ্ছে। স্যার, এদের জন্য আজ আমার মেয়ে সম্পার মুখের ভাষা হারিয়ে ফেলেছে স্যার। যে মুখ দিয়ে আমাকে বাবা বলে ডাকতো, সেই মুখে আজ কথা নেই স্যার। ওরা আমার মেয়ের মুখের ভাষা কেড়ে নিয়েছে। রাজু, ওকে মারলে কিছুই হবে না, ও একটা চুনুপুটি। প্রমাণ সহ আসল রুই কাতলাকে ধরতে হবে। মনে রেখো, আসামি কিছু হলে জবাব তোমাকেই দিতে হবে। বল, বল কোথায় পাস নকল ওষুধ, বল। বলছি বলছি স্যার, বলছি। তুই 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 এখানে? হ্যাঁ, আমি এই ওষুধ ফ্যাক্টরির কেমিস্ট। তুই এখানে কেন এসেছিস? যে ফ্যাক্টরি ভেজাল ওষুধ খেয়ে আমার মেয়ে সম্পার কথা বলার শক্তি হারিয়ে গেছে, সে ফ্যাক্টরির কেমিস্ট তুই। অভাবের জাতাকলে মানুষের বুদ্ধি, বিবেক, নীতি, সততা, আদর্শ সব বিষে ভর্তা হয়ে যায়। বন্ধু, বন্ধু কিসের বন্ধু? কার বন্ধু? যার হাতের তৈরি ভেজাল ওষুধ খেয়ে প্রতিদিন মৃত্যুবরণ করছে হাজারো মানুষ, খালি হচ্ছে শত শত মায়ের বুক, সে হবে আমার বন্ধু? আকবর, শম্পা আমার মেয়ে, বাবা বলে শম্পায় বুকে ঝাঁপিয়ে পড়তো, তার সেই বাবাটা তুই ছিনিয়ে নিয়েছিস। এর জন্য তোকে প্রায়শ্চিত্ত করতে হবে, তোকে প্রায়শ্চিত্ত করতে হবে। রাজু, অভাবের তাড়নায় আমি ভুল করেছি। আমি আমার প্রায়শ্চিত্ত করতে চাই, আমি শাস্তি পেতে চাই। তুই মেরে ফেল, আমাকে মেরে ফেল। আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না। তোকে মেরে ফেললে তোর মতো আরেকটা মানুষ কিনবে ফ্যাক্টরির মালিক, তুই শেষ হয়ে যাবি, কিন্তু ভেজাল ওষুধ শেষ হবে না। রাজু, যদি প্রায়শ্চিত্তই করতে চাস তাহলে আসল মালিককে ধরিয়ে দে। কিন্তু কেমন করে? তাহলে শোন। হ্যাঁ, আমার জীবন গেলেও ঠিক কাজ আমি করবই। আমি কালই যাব ওই ভয়ঙ্কর ক্রিমিনালের বাড়ি। হ্যাঁ,